7 দিন যদি আপনি শাক সবজি তরিতরকারি লতাপাতা খেতে পান, তো একদিন খেতে পাবেন মাছ মাংস ডিম দুধ। আমাদেরকে দেওয়া হয়েছে অবাধ স্বাধীনতা, ভয়ঙ্কর স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং স্বাধীনতার সবচেয়ে অপব্যবহারকারী হচ্ছে মানুষ। অনেক অ্যানথ্রোপোলজিস্ট বা নৃবিজ্ঞানীরা খুব জোর দিয়ে বলছেন যে আমাদের পূর্বপুরুষরা ছিলেন মূলত ভেজিটেরিয়ান, মানে তৃণভোজী, এবং এটা তারা ইমোশনালি বলছেন না। এর সপক্ষে তারা দুটো প্রমাণ উপস্থাপন করছেন। একটি হচ্ছে মুখ থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত যে আমাদের পরিপাকতন্ত্র, এর গঠন এবং দাঁতের গঠন। তো চলুন আমরা একটু, আজকের যুগে তো সব দেখা যায়, তো আমরা পরিপাকতন্ত্র এবং দাঁত একটু পর্যালোচনা করি। এই যে পরিপাকতন্ত্র, হরিণ একটা তৃণভোজী প্রাণী। মুখ থেকে মলদ্বার পর্যন্ত হরিণের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে অলমোস্ট 28 ফুট গড়ে। সিংহ বা বাঘ এটা মাংসাশী প্রাণী, এর পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য গড়ে 3 থেকে 7 ফুট। 28 ফুট কেন? কারণ সবজি মানে গাছ, লতাপাতা, তৃণলতা এগুলো হজম করার জন্য এখানে প্রচুর আঁশ থাকে, ফাইবার থাকে। এটা হজম করার জন্য দীর্ঘ পরিপাকতন্ত্রের প্রয়োজন। কিন্তু সিংহ যেহেতু মাংসাশী প্রাণী বা বাঘ মাংসাশী প্রাণী, সেখানে কোনো ফাইবার থাকে না, আঁশ থাকে না, সেই জন্য তার পরিপাকতন্ত্র এত লম্বা হওয়ার কোনো প্রয়োজন নাই। ফলে 3 থেকে 7 ফুট গেল, হজম হলো, আউট। $1 মিলিয়ন কোশ্চেন যে মানুষের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য কতটুকু? 30 ফুট গড়ে। কি স্মার্ট প্রাণী দেখেন মানুষ! পেট দেখায়, ভুঁড়ি দেখাই যায় না। সেই স্মার্ট প্রাণীটির পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে হরিণের চেয়েও বেশি, 30 ফুট। তাহলে আমাদের পরিপাকতন্ত্রের সাথে মাংসাশী প্রাণীর পরিপাকতন্ত্রের মিল নাই, বরং যে প্রাণীগুলোর মিল আছে তারা হচ্ছে তৃণভোজী প্রাণী। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ উপস্থাপন করছেন অ্যানথ্রোপোলজিস্টরা। দ্বিতীয় প্রমাণ হচ্ছে দাঁতের গঠন। আমাদের দাঁত, মাশাআল্লাহ, কি সুন্দর মুক্তের মতো ঝকঝকে দাঁত। দাঁতের বৈশিষ্ট্যগুলো খেয়াল করুন, কি চমৎকার, সুন্দর, চমৎকার দাঁতের বৈশিষ্ট্য। মানুষের দাঁত, চমৎকার মানুষের দাঁত। এবার আমরা চলে আসি বাঘের দাঁত, একদম বুলেটের মতো, চোখা চোখা, খাড়া খাড়া। হায়ানার দাঁত, ভেড়া বা ছাগলের দাঁত, গরুর দাঁত, ঘোড়ার দাঁত। এরপরে আমরা চলে আসি আবার মানুষের দাঁত। কোন প্রাণীর দাঁতের সাথে আমাদের দাঁতের মিল পেলাম? তৃণভোজী প্রাণীর সাথে। মাংসাশী প্রাণীর সাথে মিল নাই। মাংসাশী প্রাণীর সাথে অল্প মিল আছে। আমাদের কমপক্ষে 4টা দাঁত আছে, এই পাশে একটা, এ পাশে, নিচে একটা, নিচে দুইটা, দুই পাশে। এই 4টা দাঁতকে বলা হয় ক্যানাইন টুথ। ক্যানাইন মানে আবিধানিক অর্থ হচ্ছে যে দাঁতটি কুকুরের দাঁতের মতো, সেই দাঁতটিকে বলা হয় ক্যানাইন টুথ। প্রত্যেকটি মানুষের, আমাদের 4টা দাঁত হচ্ছে কুকুরের দাঁতের মতো, মানে মাংসাশী প্রাণীর মতো। বাকি থাকলো কয়টা? 28টা। রেশিওতে কি দাঁড়ায়? 7:1। অর্থাৎ 7 দিন যদি আপনি শাক সবজি তরিতরকারি লতাপাতা খেতে পান, তো একদিন খেতে পাবেন মাছ মাংস ডিম দুধ। আমাদেরকে দেওয়া হয়েছে অবাধ স্বাধীনতা, ভয়ঙ্কর স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং স্বাধীনতার সবচেয়ে অপব্যবহারকারী হচ্ছে মানুষ। এই ক্ষেত্রে সে এটাকে উল্টায় ফেলেছে। সে 7 দিন মাছ মাংস ডিম দুধ খায়, একদিন সবজি খায়, তাও ওই দিন গিন্নিকে বলে ডিম ভেজে নিয়ে আসো, আজকে সবজি খাবো। ফলাফল, বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক, স্থূলতা, ফ্যাটি লিভার ডিজিজ, ক্যান্সার আজকে ঘরে ঘরে। এবং এই রোগগুলোকে একত্রে বলা হয় অসংক্রামক রোগ, নন কমিউনিকেবল ডিজিজ। এবং এই রোগগুলোতে এখন কতজন মারা যাচ্ছে বছরে জানেন? বিস্মিত হওয়ার মতো তথ্য, রীতিমতো বিস্মিত হওয়ার মতো।